আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা নতুন ব্লগ ভিডিও বানালাম, তো ব্লগ ভিডিওটা সবাই দেখে আসেন আর বা দেখতে থাকুন। দেখতে দেখতে আমার সাথেই থাকুন। আশা করি সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি গ্রামের ঐতিহ্য, গ্রাম নিয়ে একটা ব্লগ ভিডিও বানালাম। যারা গ্রামে মিস করেন তাদের নিয়ে ফার্স্টে আমার বাহুবলী 1। গ্রামের প্রাকৃতিক পরিবেশ, গাছপালা অসাধারণ সুন্দর। কি সুন্দর ভিউ দেখতে পারতেছেন। আর গ্রামের সেই শিশির ভেজা সকাল, কুয়াশা চারদিক। দুই ভাইরা মিলে ফুসকুনিতে মাছ ধরতেছি। গ্রামের ফুসকুনি মাছ ধরার দৃশ্য আপনাদের মধ্যে শেয়ার করলাম, দেখতে থাকেন। মাছ নিজের হাতে ধরা পুষ্কুনির মাছ ইয়ামিন নিয়ে যাচ্ছে, এখন রান্না হবে। শীত আসার পরে আমার ভাইরা ভাই খুব কম গোসল করে, ওনার খুব শীত। আর দেখতে পাচ্তেছেন তার গায়ে কম্বল পরা, শেষ প্রচুর শীতের সিজনে শীতের বাপা পিঠা দেখেন কিভাবে তৈরি হচ্ছে আর কি কি দিয়ে বানাচ্ছে। শীতের আরেকটা পিঠা, এই পিঠার নাম কে কে আপনারা জানেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। খেজুরের রস খাচ্ছি, শীতের খেজুরের রস। গ্রামের প্রাকৃতিক পরিবেশে লুঙ্গি পরে একটু ভাব নেওয়ার চেষ্টা করলাম। বাহুবলী 1 বাহুবলী 2কে নিয়ে গ্রামের সৌন্দর্যকে একটু উপভোগ করার জন্য বের হলাম। বিকেলে সবাই মিলে একটু ঘুরতে বেরোইছি। আর দেখেন গ্রামের দৃশ্য অসাধারণ সুন্দর। দুই বাপ বেটা মিলে একটু দুষ্টুমি করতেছি, দোলনা খাইতেছি। আমার ছেলে আমাকে ধাক্কা দিচ্ছে, আমি দোলনা খাচ্ছি। গাছের টসটস লেবু, এরকম গাছ থেকে লেবু পেরে কে কে খেয়েছেন আমাকে কমেন্টে। গ্রামে গরু পালা একটা ঐতিহ্যের বিষয়। আর ইয়ামিন কিন্তু গরুকে কলা পাতা খাওয়ানোর জন্য অনেক ব্যস্ত হয়ে। দুইটি রাজহাঁস কি সুন্দর মিলিয়ে ঘাস খাচ্ছে, অসাধারণ সুন্দর। এই জন্য এগুলো কি বানাচ্ছে, ওনাদের কি কাজে লাগবে এগুলো আসলে যারা গ্রামে থাকে তারা বুঝতে পারবে। দুই ভাইরা ভাই মিলে একটু কাজ করলাম। আর যে ফুসকুনিটা দেখতে পাচ্তেছেন সেটা শেষে হবে, তো সেই জন্য সেলো মেশিন নিয়ে আসতেছি আমি। আর এই প্রজেক্টের এরিয়াটা অনেক সুন্দর, তাই ভিডিও করলাম। আর এই প্রজেক্টটি বিক্রি হবে, যদি কেউ নেওয়ার আগ্রহ থাকে তাহলে আমার কমেন্টে জানিয়ে যাবেন।